আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আমাদের আজকের ভিডিওতে একটি টেক টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। তো যে বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কিভাবে বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সেটা স্কুল হোক বা কলেজ হোক বা মাদ্রাসা হোক, সেটার EIIN নাম্বারটি কিভাবে বের করতে হয়। তো আপনারা নিশ্চয়ই জানেন যে EIN নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ। এখন বর্তমানে যে অ্যাসাইনমেন্ট প্রদান করা হচ্ছে, তো সেখানকার অ্যাসাইনমেন্টের কভার পেজেও EIN নাম্বারটি দিতে হয়। তো এরপর এছাড়াও বিভিন্ন ফর্ম পূরণের সময়, শিক্ষার্থীদের বিভিন্ন ফর্ম পূরণের সময় EIN নাম্বার প্রয়োজন হয়। আবার দেখা যায় যে যখন যে কোনো পাবলিক পরীক্ষার রেজাল্ট জানার জন্য EIN নাম্বারটি অবশ্যই প্রয়োজন হয়। তো সে সময় আমরা অনেক সময় আমাদের নিজেদের প্রতিষ্ঠান বা আত্মীয় স্বজন বা ফ্রেন্ডদের প্রতিষ্ঠানে EIN নাম্বার না জানার কারণে হয়তো অন্যকে ফোন দিয়ে জানতে হয়। তো আমরা আজকের ভিডিওতে দেখব যে কিভাবে 2 মিনিটে খুব সহজেই আপনি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের EIN নাম্বারটি বের করে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা শুরুতে আমাদের গুগল সার্চ ইঞ্জিনে ঢুকব। এখান থেকে আমরা সার্চ বারে ক্লিক করে একটি ওয়েবসাইট খুঁজে নেব। তো আমি লিখব eduportal bd/ এরপর একটি স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে আপনি লিখবেন EIIN নাম্বার, স্ল্যাশ দিয়ে আপনি লিখবেন EIIN নাম্বার, তারপরে আপনি সার্চ দিবেন। সার্চ দিলে আপনি ওয়েবসাইটগুলোর মধ্যে সবার আগে যে ওয়েবসাইটটি পাবেন সেটাতে ক্লিক করবেন। এখানে http-তে আছে যে locator.eduportalbd.com, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে উপরে লেখা আছে eduportalbd। তো এইখানে আসার পর আপনারা কিছুটা নিচে আসবেন। নিচে আসার পর এখানে লেখা দেখতে পাবেন যে to find any educational institutions EIIN, click here to get the list of all institutions EIIN। তো আপনারা এই ক্লিক হেয়ারের এখানে ক্লিক করবেন। এখানে আসলেই আপনি বাংলাদেশে অনেকগুলো জেলার নাম দেখতে পারবেন। তো আপনি যে জেলার শিক্ষার্থী বা আপনি যে জেলার স্কুল বা কলেজের EIN নাম্বার খুঁজতে যাচ্ছেন, আপনি সেই জেলাটাতে ক্লিক করতে পারেন। এছাড়া এখানে সার্চ অপশন রয়েছে, সার্চ অপশন থেকেও আপনি খুঁজে নিতে পারেন। তো আমি যেহেতু ভোলা জেলা থেকে ভিডিও করছি, তো আমি ভোলা জেলাটি সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে যখন আমি সিলেক্ট করে নিলাম, এখন এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম আমি দেখতে পাচ্ছি এবং EIN নাম্বার দেখতে পাচ্ছি। হয়তো আপনার প্রতিষ্ঠান, আপনি যে কোনো জেলা থেকেই হন না কেন, আপনার প্রতিষ্ঠানের নাম হয়তো শুরুতে নাই থাকতে পারে। তো আপনি সেই প্রতিষ্ঠানটির নাম, এইখানে একটি সার্চ বক্স আছে, এই সার্চ বক্সে খুঁজে নিতে পারেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে যে সার্চ বক্সটা, এখান থেকে খুঁজে নিতে পারেন। তো যেমন আমি যদি ভোলা govt হাই স্কুলের কথা বলি, তো এটা যদি আমি লিখি, এখানে লিখলাম ভোলা govt, লিখে দিলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ভোলা govt গার্লস হাই স্কুল এবং ভোলা govt হাই স্কুলের EIN নাম্বার এবং স্কুলের এটি যে স্কুল, এটি লেখা আছে। এছাড়া ধরুন আপনি যদি কোনো কলেজের ইনফরমেশন চান, তো আমার কাছাকাছি একটি কলেজ রয়েছে যেটির নাম আব্দুল জব্বার কলেজ। তো আমি সেটির ইনফরমেশন বের করার চেষ্টা করি। এখানে আমি লিখলাম আব্দুল। তো আপনি দেখতে পাচ্ছেন যে এরপর যদি আমি জব্বার লিখি, তো আপনি দেখতে পাচ্ছেন যে এটি লিস্ট এসে পড়ছে এবং এখানে EIN নাম্বারটি দেখা যাচ্ছে। এছাড়া আপনি আপনার পছন্দ মতো যে কোনো স্কুল বা কলেজ, অর্থাৎ ভোলা জেলার মধ্যে যে কোনো স্কুল বা কলেজ বের করতে পারবেন। আপনি আপনার জেলার যে কোনো স্কুল বা কলেজের EIN নাম্বার বের করতে পারবেন। তো এখন আমি আবার ফিরে যাই সেই ভোলা govt বয়েজ হাই স্কুলে। তো এখানে যদি আমি দেখতে পাচ্ছি যে এখানকার EIN নাম্বারটি দেখা যাচ্ছে। তো এই EIN নাম্বার থেকে আমরা কিন্তু চাইলে এই প্রতিষ্ঠানটির সব ধরনের তথ্য খুঁজে বের করতে পারি। তো আপনি এই স্কুল বা যে প্রতিষ্ঠানটি যাচ্ছেন বা যে কলেজ, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমার এখানে একটা অ্যাড আসছে, আপনাদের যদি অ্যাড এসে থাকে আপনারা ক্রস চিহ্ন দিয়ে দিবেন। তো এরপরে আপনি সেই প্রতিষ্ঠানের সম্পূর্ণ তথ্য এখানে খুঁজে পাবেন। তো এখানে রয়েছে
ইনফরমেশন অ্যাট এ গ্ল্যান্স, যেখানে আপনি EIIN নাম্বারটি দেখতে পাবেন, লোকেশন দেখতে পাবেন, ফোন নাম্বার, এমনকি স্কুলের ফোন নাম্বার, স্কুলের লেভেল, সেটি কোন বিভাগে অবস্থিত, কোন জেলায় অবস্থিত, কোন থানা, পোস্ট অফিস, এমনকি ইউনিয়ন নেম, সব কিছু দেখতে পাবেন আপনি। তো এই ছিল আমাদের EIIN নাম্বার ব্যবহারের পদ্ধতি। তো এভাবেই আপনারা যে কোনো প্রতিষ্ঠানের EIIN নাম্বার এবং সেই প্রতিষ্ঠান সম্পর্কে সম্পূর্ণ তথ্য খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। তো আশা করি শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারী হবে এবং আপনারা একটি নতুন জিনিস এখান থেকে শিখতে পারবেন এবং এর মাধ্যমে আপনি মাত্র 2 মিনিটেই যে কোনো প্রতিষ্ঠানের EIIN নাম্বার খুঁজে বের করে সেটিকে আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিও আমাদের এখানে শেষ এবং যদি আপনার কোনো টেক টিউটোরিয়াল লেগে থাকে বা আপনার পছন্দ মতো আপনার যে কোনো মতামত কমেন্ট বক্সে লিখে রাখবেন। আর আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।